হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কত নামেই না ডাকি আমরা তাকে, কখনো হরি, কখনো ঈশ্বর, কখনো ভগবান, কখনো গড, কখনো আল্লাহ, আবার কখনো বা প্রিয়তম। কত নামেই না তাকে খুঁজি আমরা, কখনো তাকে বিশ্বাস করি, কখনো বিশ্বাস করি না। কখনো মন্দিরে যাই, কখনো মসজিদে যাই, কখনো চার্চে যাই। আমরা সবসময় তাকে খুঁজতে থাকি, কখনো তাকে পাই, কখনো তাকে পাই না। উপনিষদের প্রথম শ্লোকে বলা হয়েছে, ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য স্নিগ্ধনম। ঈশাবাস্য মিদং সর্বং, ঈশা অর্থাৎ ভগবান, ঈশ্বর সব জায়গাতে রয়েছেন। পৃথিবীর সমস্ত জায়গায় তিনি আবৃত হয়ে আছেন। তাকে আমরা খুঁজে বেড়াই, তাকে খুঁজতে খুঁজতে, তাকে অন্বেষণ করতে করতে, তার নাম জপ করতে করতে এই মানব জীবন অতিক্রম করার কথা বলা হয়েছে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে সেই তাকেই অন্বেষণ করব আমরা। ডাকঘর নাটকে দেখব তিনি কেমন করে মানুষের মাঝখানে এসেছিলেন। তার রূপজগৎ আর মানুষের রূপজগৎ, তার অরূপ জগৎ আর মানুষের অরূপ জগৎ কেমন করে মিলে গিয়েছিল, কেমন করে তিনি সাধারণ মানুষের উপলব্ধির মধ্যে এসেছিলেন, সেই সমস্ত নিয়ে আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। আমার বিশ্বাস অমলের মতো, ঠাকুরদার মতো তোমরাও শেষ পর্যন্ত উপলব্ধি করবে আসলে ঈশ্বর কিভাবে মানুষের মাঝখানে আসেন, কিভাবে তিনি মানুষকে সংকেত দেন, কিভাবে মানুষকে পরিচালিত করেন। আজকে ডাকঘর সমস্ত বিষয়টি সহজভাবে বোঝার জন্য আমরা তিনটি ধাপের মধ্য দিয়ে অগ্রসর হব। একদম প্রথম ধাপে থাকবে হৃদয় মননভূমি প্রস্তুতি, রবীন্দ্রনাথ। অর্থাৎ যেমন ফুটো কলসিতে জল থাকে না, একটা আধারের প্রয়োজন হয়, ঠিক সেই রকম ঈশ্বরকে যখন আমি আমার কাছে ডাকছি, আমি যখন তার কাছে যেতে চাইছি, তখন সর্বপ্রথম হৃদয় মননভূমির প্রস্তুতি দরকার। এবং রবীন্দ্রনাথ সেই প্রস্তুতিটা কিভাবে করেছিলেন, সেই বিষয়টা থাকবে আমাদের এই প্রথম ধাপে বা প্রথমেই। এরপর দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপে থাকবে ডাকঘর নাটকের ঘটনাটি। অর্থাৎ ডাকঘর নাটকে যে গল্পটি আছে, সেই গল্পে কীরকমভাবে আমরা ঈশ্বরকে দেখি, কীরকমভাবে তিনি এলেন। আর 3 নম্বরে থাকবে ঈশ্বরের সংকেত,
অর্থাৎ তিনি যে আমাদের সঙ্গে আছেন, আমাদের পরিচালিত করছেন, আমাদের এই মানব লীলা, মানব জগতের অধিবাসী আমরা, আমাদের প্রতিদিনের কাজকর্মের সঙ্গী তিনিও। সেটা কিভাবে তিনি সেই সংকেতটা আমাদের কাছে পাঠান, সেই বিষয়টি নাটকে কিভাবে ফুটে উঠেছে সেইটি। তাই প্রথমেই দরকার হৃদয়ভূমি, মননভূমির প্রস্তুতি। আমি বলেছি ফুটো কলসিতে যেমন জল থাকে না, ঠিক তেমনি আমি যদি আমার হৃদয় আধার, মননভূমিকে প্রস্তুত করতে না পারি, তাহলে আমার ঈশ্বর অন্বেষণ সম্পূর্ণ বৃথা যাবে। আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর কেমনভাবে তার হৃদয় ভূমি, তার মননভূমির প্রস্তুতি করেছিলেন, প্রস্তুতি সেরেছিলেন। রবীন্দ্রনাথ বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মেছিলেন। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছে মহর্ষি, মহাঋষি। ঋষির সেই আধ্যাত্মিকতা বংশ পরম্পরায় রবীন্দ্রনাথও পেয়েছিলেন। প্রথম বাল্য এবং কৈশোর তার কেটেছে জমিদার বাড়ির আভিজাত্যে। অন্যান্য আর 5টি মানুষের মতোই, 5টি বালক কিংবা কিশোরের মতোই। কিন্তু রবীন্দ্রনাথ প্রথম নিজের পরিবর্তন একটা অনুভব করলেন 1883 সালে, যখন প্রভাত সঙ্গীত লিখছেন। তিনি লিখলেন, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। এই প্রথম একটা পরিবর্তন অনুভব করলেন। এই প্রথম অনুভব করলেন একটা কোনো শক্তি তার মধ্যে ক্রিয়াশীল, তার ভিতরে ক্রিয়াশীল। এটা কি শক্তি, এরকম তিনি ধরতে পারছেন না, তিনি বুঝতে পারছেন না, তিনি চিনতে পারছেন না। কিন্তু এটা সত্যি যে একটা শক্তি তার মধ্যে ক্রিয়াশীল। 1883 থেকে 1892-93 পর্যন্ত এই শক্তির কথা তার বিভিন্ন সাহিত্যে প্রকাশ পেল। বিশেষ করে সেই সময়ের লেখা চিঠিগুলিতে, ছিন্নপত্রের যেসব চিঠি ভ্রাতুষ্পুত্রী ইন্দ্রাদেবীকে কবি লিখেছিলেন, সেই চিঠিগুলিতে খুব বেশি করে স্পষ্টভাবে এই শক্তির কথা তিনি লিখেছেন, যে তার মধ্যে একটা শক্তি আজকাল খুব কাজ করছে, একটা ক্রিয়াশীল, তাকে যেন কেমন আকুলিত করে, তিনি তাকে চিনতে পারছেন না। এই চেনা প্রথম ঘটল সোনার তরী পর্বে। কবি লিখলেন, গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। একটু চেনা চেনা মনে হচ্ছে। গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই চেনা আরো স্পষ্ট হলো সোনার তরী কাব্যের শেষ কবিতা নিরুদ্দেশ যাত্রাতে। সেখানেও সেই নৌকা নিয়েই তিনি এলেন, মধুর ভাসিনী রূপে, মানস সুন্দরী রূপে। একদম নৌকা নিয়ে কবির কাছে এলেন এবং কবি সেই নৌকায় উঠলেন। আর কত দূরে নিয়ে যাবে মোরে, হে সুন্দরী বলো, কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। আর কত দূরে নিয়ে যাবে মোরে, হে সুন্দরী বলো, কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। কবি অনেকটা যেন চিনে ফেলেছেন তাকে। কবি নৌকায় উঠলেন, মানস সুন্দরীর সঙ্গে এক নতুন যাত্রা শুরু হলো। আরো কিছুদিন পরে
কবি তাকে আরো স্পষ্টভাবে, আরো আপনভাবে পেলেন। কবি বললেন, ওহে অন্তরতম, মিটেছি কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। চিত্রাকাব্যের জীবন দেবতা কবিতা। ওহে অন্তরতম, মিটেছি কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। কবি এই শক্তির নাম দিলেন জীবন দেবতা। জীবন দেবতায় তাকে চালিত করছেন, তার সমস্ত ভালো মন্দ নিয়ন্ত্রণ করছেন। তিনি নিজেই তেমন কিছু করছেন না, সব জীবন দেবতায় করিয়ে নিচ্ছেন। যে গীতাঞ্জলির জন্যে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন, সেই গীতাঞ্জলির অন্তরালে রয়েছে এই আধ্যাত্মিক চেতনা, এই জীবন দেবতা ভাবনা। গীতাঞ্জলির প্রথম কবিতাতে কবি লিখেছেন, আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ, জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ, জীবন নব নব। গীতাঞ্জলির শেষ কবিতা, 103 নম্বর কবিতা, সেখানে কবি লিখলেন, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমারে সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমারে সংসারে। তাহলে আসলে তিনি যে নোবেল পুরস্কার পেলেন, সেই নোবেল পুরস্কারের অন্তরালেও রয়েছে এই আধ্যাত্মিক চেতনার বিকাশ। কবির মধ্যে যদি এই আধ্যাত্মিক চেতনার বিকাশ না হতো, যদি এই জীবন দেবতা ভাবনার উদয় না হতো, তাহলে তিনি হয়তো নোবেল পুরস্কার পেতেন না। আমরা রবীন্দ্রনাথকে এমনভাবে পেতাম না। এই মননভূমি প্রস্তুতি এবং সেই মননভূমি থেকেই জন্ম ডাকঘর নাটকের। ডাকঘর 3 অঙ্কের নাটক এবং শ্রেণীগত দিক থেকে রূপক সাংকেতিক নাটক। রূপক নাটক মানে যে নাটকে বাইরে একটি কাহিনী আছে এবং ভিতরে আরেকটি কথা আছে। এই ভিতরের কথাটি ফুটিয়ে তোলার জন্য নাট্যকার বাইরে একটি মানবিক কাহিনীর অবতারণা করেন। আর সাংকেতিক নাটক মানে যে নাটকের সংলাপে, কথাতে, চরিত্রে, বিভিন্ন বস্তুতে এমন অর্থ আছে যে বাইরের অর্থের অন্তরালে আরও একাধিক অর্থ ব্যঞ্জনা, সংকেতের প্রকাশ ঘটে এবং সেই সংকেত দর্শককে একটা ভিন্ন জগতে নিয়ে যায়, রূপ জগৎ থেকে অরূপ জগতের দিকে নিয়ে চলে। ডাকঘরে এই রূপক নাটকের এবং সংকেত নাটকের মিশ্রণ ঘটেছে, সেজন্যেই রূপক সাংকেতিক নাটক। নাটকের শুরুতেই আমরা দেখছি মাধব দত্তের দত্তক নেওয়া ছেলে অমল অসুস্থ। কবিরাজ তাকে বাইরে বেরোতে বারণ করেছে। রাস্তার ধারে একটি ঘরে অমল বন্দী হয়ে থাকে। জানালা দিয়ে বাইরের পৃথিবীকে দেখে সে। রাস্তার পাশাপাশি দিয়ে যিনি যান, অমল তাকে ডাকে। দইওয়ালার সাথে সে কথা বলে, প্রহরীর সাথে সে কথা বলে, মোড়ল মশাইয়ের সাথে কথা বলে এবং তার মন এই বাইরের পৃথিবীতে ছুটে চলতে চায়। এই ঘর ছেড়ে একটা অনির্দেশ জগতে ধাবিত হতে চায়। প্রহরীর কাছ থেকেই অমল জেনেছে যে রাজার ডাকঘর বসছে এবং প্রহরী তাকে জানিয়েছে যে অমলকেও রাজার চিঠি লিখতে পারেন এবং ছোটদের জন্য রাজা খুব ছোট্ট ছোট চিঠি লেখেন। অমল বসে থাকে রাজার চিঠির প্রত্যাশায়। ঠাকুরদার সাথে অমলের খুব সখ্যতা। ঠাকুরদা ক্রোঞ্চ দ্বীপে যায় এবং সেই ক্রোঞ্চ দ্বীপের অসাধারণ সুন্দর সমস্ত ঘটনা, দৃশ্য অমলের সাথে শেয়ার করেন ঠাকুরদা। ঠাকুরদা অমলকে আশ্বস্ত করেন রাজার চিঠি নিশ্চয়ই অমলের কাছে আসবেন
কিন্তু মোড়ল ব্যঙ্গ করেন যে হ্যাঁ, সে তো আসবেই, কেননা অমলের সাথে রাজার কত বন্ধুত্ব, অমল রাজার কত বড় বন্ধু, তাই রাজা চিঠি না লিখে কি পারেন অমলকে? ঠাকুরদা এই ব্যঙ্গের জবাব দেন। নাটকের একদম শেষ দৃশ্যে আমরা দেখি যে রাজকবিরাজ এসেছেন, রাজদূত এসেছেন, অমলের মাথার কাছে তারা বসেছেন। অমল ঘুমিয়ে পড়ে, নাটক শেষ হয়ে যায়। একটা সামান্য ঘটনা, কিছু সামান্য চরিত্র, কিছু সামান্য দৃশ্য, কিন্তু এর মধ্যেই প্রকাশ পেয়েছে ঈশ্বরের উপস্থিতি। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতরে, হৃদয় খাঁচার ভিতরে সেই অচিন পাখির যাতায়াত কেউ বুঝতে পারেন, কেউ বুঝতে পারেন না, কেউ ধরতে পারেন, কেউ ধরতে পারেন না। নাটকে অমল এবং ঠাকুরদা তেমনি দুই চরিত্র যারা হৃদয় খাঁচার ভিতরে সেই অচিন পাখির স্পর্শ অনুভব করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। সেই আকুলতা, সেই বিশ্বাস এই নাটকে আমরা দেখি। তাহলে তিনটি বিষয়ের কথা বলা হচ্ছে: এক, আকুলতা; দুই, বিশ্বাস; আর তিন নম্বর হচ্ছে আকুলতা এবং বিশ্বাস থেকে স্পর্শ এবং অনুভব। অমলের মধ্যে আমরা তীব্র আকুলতা দেখি, এক অনির্দেশ জগতের প্রতি তার এক তীব্র আকুলতা। দইওয়ালার সাথে কথা বলা হোক, প্রহরীর সাথে, কিংবা সুধার সাথে। সুধাকে বলেছে তুমি আমার পারুল দিদি হবে, এবং এক অনির্দেশ সৌন্দর্যের জগতে সে সবসময় যেতে চায়, তার আকুলতা রয়েছে। এই আকুলতা আসলে ঈশ্বরের প্রতি আকুলতা। ঠাকুরদার চরিত্রটির মধ্যে আমরা দেখি কি বিশ্বাস, বিশ্বাসের তীব্রতা। তিনি বিশ্বাস করছেন রাজা অমলকে চিঠি লিখেছেন। তিনি সাদা কাগজের মধ্যেই লেখার অক্ষর দেখতে পাচ্ছেন। তিনি দেখতে পাচ্ছেন রাজা তার রাজকবিরাজকে অমলের জন্য পাঠিয়ে দিয়েছেন। তিনি দেখতে পাচ্ছেন দূত চলে এসেছে, রাজার দূত চলে আসছেন। নাটকের একদম শেষে আমরা দেখি অমল ঘুমিয়ে পড়েছেন, পাশে বসে আছেন রাজকবিরাজ, ঠাকুরদা, মাধব দত্ত। সমালোচকরা অমলের এই ঘুমকে বলেছেন মৃত্যু। আসলে বাইরে থেকে যেটা মৃত্যু, এই মৃত্যু আসলে মিলনের সংকেত দেয়, ঈশ্বরের সাথে মিলন। আমরা এই যে লীলাভূমিতে রয়েছি, এই লীলাভূমিতে আমরা কয়েকদিনের জন্য মাত্র রয়েছি। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, এইটাই হচ্ছে জন্ম থেকে মৃত্যু। ঈশ্বরের কাছে পৌঁছানো, এক ঐশ্বরিক জগতে পৌঁছানো, এবং সেই জগৎ সৌন্দর্যের জগৎ, সেই জগৎ পরম আনন্দের জগৎ। তাই অমলের মৃত্যু দৃশ্যে কোনো কষ্ট নেই, শুধু অপার জীবন সৌন্দর্য, অপার আনন্দ। কেননা এই যে মিলন, এই যে তার সাথে মিলন, এবং যখন তার সাথে মিলন হবে তখন সেই মনে পড়ছে সেই যিশুর যখন ক্রুশবিদ্ধ হচ্ছেন, তিনি এক একটা পেরেক তার গায়ে, তার সমস্ত শরীরে পোঁতা হচ্ছে, আর তিনি বলছেন হে ঈশ্বর, এরা কি করছে এরা জানে না, তুমি এদের ক্ষমা করে দাও। কেননা তিনি তো সেই মিলনের মধ্যে আছেন, তার কোনো যন্ত্রণা নেই।
এই অনুভূতি, এই মিলনের অনুভূতি। কিংবা চৈতন্যদেব একদম সেই যখন শেষ জীবনে যখন পুরীতে ছিলেন, তার দিনগুলি কাটছিলেন, তিনি একটা ঘোরের মধ্যে, একটা ম্যাডনেস, তার সঙ্গে মিলিত হয়ে আছেন তিনি। বাইরের জগৎ একদমই তার কোনো গুরুত্ব নেই, বাইরের জগতের কোনো প্রভাব নেই। তিনি মিলনের মধ্যে আছেন, তিনি পরম আনন্দের মধ্যে আছেন। এই হচ্ছে ঐশ্বরিক জগৎ, এই হচ্ছে আমাদের কামনার জগৎ।